আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি। তো কিসমত ভালো হলে দেখেন কি খাবার চলে আসে। তো আজকে খান সাহেব বলল দুপুরবেলা শুধু পুঁটি মাছ ভাজা হবে, আর কোনো কিছুই রান্না করতে নিষেধ করলো। তারপরে মাছ ভাজতেছি, আর এর মধ্যে আমার পাশের ভাবি দেখেন না জানিয়ে কি সারপ্রাইজ দিয়ে দিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাবি এত সুন্দর করে তেহারি রান্না করে নিয়ে আসছে। আর তেহারিতে কিন্তু একদম বড় বড় আলুর পিসগুলো ছিল, টিকা ছিল, এখানে লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ ছিল, আবার সাথে 2টা দেশি মুরগিও ছিল। তো আমার শাশুড়ি খুব হাসাহাসি করতেছে যে বললা না তুমি রান্না করে নিয়ে আসবে। তারপরে আমরা খেয়ে দিয়ে এই যে বের হয়ে গেলাম। তো কোথায় যাব কেন যাব সেটা দেখাবো। তারপরে এই যে আস্তে আস্তে যাচ্ছি, আর রাতের বেলা যে কাজে যাচ্ছি সেই কাজটা করতে হবে অনেক পরে, কিন্তু আমরা মাগরিবের নামাজ পড়েই কিন্তু বের হয়ে গেলাম। সাথে খান সাহেবও আছে, দেখেন বসে আছে মন খারাপ। তারপরে এই যে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি, আর সামনের দিকে এগুচ্ছে আর হচ্ছে আর্মিদের চেকপোস্ট, তাদের সাথে কথা বলতে হচ্ছে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি। বলা মাত্রই কিন্তু তারা ছেড়ে দিচ্ছে গাড়ি। তারপরে এই যে আস্তে আস্তে করে আমরা যাব। রাস্তায় 2 ধারেই দেখাচ্ছি একদম জনমানব শূন্য, গাড়ি কিন্তু দুই একটা আসতেছে, তাও সিএনজি প্রাইভেট কার, আর অন্য কোনো গাড়ি কিন্তু এখানে চলতেছে না, যেহেতু সব গাড়ি বন্ধ আছে। তারপরে এই যে দেখেন আবারও একটা ছোট্ট ব্রিজে উঠে গেলাম, যেহেতু সবগুলো ফ্লাইওভারই বন্ধ আছে। আমরা ঘুরে ঘুরে কিন্তু যেতে চাচ্ছি। সবগুলো রাস্তায় কিন্তু এখন ব্যারিকেড দেওয়া আছে আর্মি পুলিশদের। আর এটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড। এখানে এসে দেখি সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো লোকজন নাই, যাত্রী নাই। তো এরকম পরিবেশ কিন্তু সচরাচর একেবারেই চোখে পড়ে না বাংলাদেশের। তারপরে এই যে আবারও চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে শুধু গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। একটু যাওয়া মাত্রই কিন্তু দেখা যাচ্ছে যে আর্মিদের ট্যাঙ্কগুলো সাজানো আছে। তারপরে যে আবার ওদের সাথে গাড়ি রাখতে থামাতে হয়, ওদের সাথে কথা বলতে হয়, তারপরে ওরা আবার গাড়ি ছেড়ে দেয়। আর যাদের ওদের সন্দেহ হচ্ছে তাদের গাড়ি আটকাচ্ছে ওরা। এই তো আমরা আবার কথা বলে বলে চলে যাচ্ছি। এই যে আবার একটা ফুটওভার ব্রিজ দেখা যাচ্ছে, আর রাতের বেলা তো পাশের লাইটগুলোও খুব সুন্দর লাগতেছিল। কিন্তু সবচেয়ে ভালো লাগতেছিল যে কোনো যানজট নাই, একেবারেই রাস্তাঘাট ফাঁকা, যার যার ইচ্ছে মতো গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। তারপরে এই যে চলে আসলাম একদম কাছাকাছি যেখানে নামবো সেখানে। এখানে এসেও দেখি পুলিশ র্যাবের একদম কড়া পাহারা। তারপরে এখানে এসে কিছু 2-একটা গাড়ির জ্যামে পড়লাম, সমস্যা নাই, অল্প সময়ের মধ্যেই কিন্তু আবার চলে যাব একদম কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এসে দেখেন তো কখনো কেউ দেখেছেন এইভাবে ট্রলিগুলো পড়ে থাকতে? একেবারেই যাত্রী নাই, যাত্রী শূন্য। আর কাকে বিদায় দিতে আসলাম সেটাই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন খান সাহেবকে বিদায় দিতে চলে আসলাম। তো সে যেহেতু 10 দিনের জন্য বাংলাদেশে ইমার্জেন্সি কাজে আসছিল, আলহামদুলিল্লাহ কাজ শেষ করে আবার চলে যাচ্ছে। আর আমরা এখানে দেখতেছি মনিটরে কি নেওয়া যাচ্ছে কি নেওয়া যাচ্ছে না আপনাদের দেখিয়ে দিলাম। আর এইখানে তার ফ্লাইটের সময়টা চেঞ্জ হয়েছে কিনা সেটা চেক করে নিলাম। তারপরে এই যে খান সাহেবকে বিদায় দিয়ে এখন বাসায় চলে যাব। তো গাড়িতে আবার উঠে গেলাম। আর এখন তো বিশেষ করে মনটা একটু খারাপের দিকেই, যেহেতু বিদায় দিয়ে চলে যাচ্ছি বাসায়। তো যেটা হলো আর কি, ওই যে বলে না যে মাইনকার চিপায় ফেসে যাওয়া, এরকমটা হয়ে গেছে। কথায় কথায় ড্রাইভার ভাইয়ার সাথেই কিন্তু গাড়িটা আবারও ভুল রাস্তায় চলে আসলাম, মানে আবারও এয়ারপোর্ট চক্কর দিতেছি, ভুলে অন্য লেনে চলে গেছে। তো আমরা খুব হাসাহাসি করতেছি, সমস্যা নাই। এই তো আবারও একটু এয়ারপোর্ট দেখে নিলাম, আপনাদেরও দেখিয়ে দিলাম। তারপরে এখন আবার চলে যাচ্ছি আমরা জসিমউদ্দিনের দিকে। তো জসিমউদ্দিন রোড দিয়ে আমরা ঘুরে তারপরে বাসার দিকে চলে যাব আর কি। তো এই যে এয়ারপোর্ট ক্রস করে নিতেছি, আর একেবারেই বললাম না যে যাত্রী শূন্য এয়ারপোর্ট, এরকম সচরাচর দেখা যাচ্ছে না। এখানে এসে দেখি যে আবারও আর্মিদের ট্যাঙ্ক সাজানো। তারপরে এই যে বাসায় চলে আসলাম। তো বাসায় আসতে আসতেই কিন্তু একদম রাত 3টা বেজে গেছে। তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন।